দেখো বন্ধুরা, 3-4 দিনে যা কাঁচা, সারা জামা কাপড় ভিজে। দেখো চেয়ারে মেলেছি, এইখানে ওই যে আমার টিনের উপরে ছাদে সব জায়গায় জামা কাপড় ভিজে, জামা কাপড় সব জায়গায় মেলেছি। কি পরিমাণের জামা কাপড় হয়েছে এই বৃষ্টিতে 2-3 দিনে। ঘরটাকে বের করে দিলেও হবে, খাটটাকেও বাইরে বের করে দিলে। দেখেছো বন্ধুরা, ছাতা থেকে শুরু করে সব দিয়েছি, চেয়ার থেকে জামা কাপড়। দেখো দড়িতে। সকালে ভিডিও স্টার্ট করলাম। আজ আমার শনিবার। বাড়ি এসেই আগে কাঁচা ধোয়াটা করে নিলাম, সব জামা কাপড় মেলে নিলাম। কেন 2 দিন কালকের থেকে একটু রোদ্দুর উঠেছে, সকালবেলায় রোদ্দুর দেখলাম যে ধুয়ে দিলাম। যদি বৃষ্টি কখন বলা যায় না, বর্ষার সময় বৃষ্টি যখন তখন হতে পারে, এই রোদ্দুর এই বৃষ্টি। আর এই যে শনিবার, সব মুছে টুছে নিয়েছি, গ্যাস ট্যাস দ্বারা এই যে সব বাসন টাসন মেজে নিয়েছি। ছেলেকে উঠালাম ঘুম থেকে, ওকে একটু ধোয়ালাম। এখন চা করব, চা করে খেয়ে আর ওকে দুধ গরম করে দেবো। ঠিক আছে বন্ধুরা, সারাদিন কী করি তোমাদের সাথে সবই দেখাবো। আমার সাথে থাকো, সব কিছুই দেখাবো। টাটা বন্ধুরা। ছেলের জন্য দুধ গরম করে দিয়েছি, আর এই বিস্কুট খাচ্ছে। কাজুটা ভিজাতে পারিনি কালকে, পেস্তা বাদামটা। আর এই যে আমি আদা দিয়ে লিটার চা দিয়ে বসে গেছি। এই যে বিস্কুট আর মুড়ি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া যাক। তারপর তো সারাদিন কী করি তোমাদের সাথে সবই দেখাবো। টাটা বন্ধুরা। ছেলের জন্মদিন হয়েছিল, সব নোংরা টোংরা ছিল, সব লোকজন এসেছিল, আজ সব নামিয়েছে। এইগুলো সব এখন গুছাবো, কাঁচা ধোয়া করবো। ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম, পটল, পেঁপে, এই যে গাঁটি পচে গেছে না। আর এই যে কাকল, দেখি কি করি। আজকে তো নিরামিষ। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, পটল আলুর তরকারি, ধনে পাতা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই যে পটলের তরকারি, আর এই যে ভাত, আর কাকু রেখেছি, পরে ভাজবো। আর এই যে আমি বসে গেলাম পটল আলুর তরকারি দিয়ে। আর এই কাঁঠাল নিয়েছি, ভাত খাওয়ার পরে কাঁঠাল খাবার। এই ফ্রিজ দিয়ে ঠান্ডা জল একটু খেয়ে নি, খিদে পেয়েছে। কালকে রাত্রে খাইনি, কালকে ওই ঘিয়ের জিনিস খেয়েছি তো 2 দিন ধরে। কালকে পেটটা ভরা লাগছিল, আর খাইনি। আজকে তো শনিবার নিরামিষ, তো বললামই। ঠিক আছে, আমি ভাত খেয়ে নিই, পটল আলুর তরকারি আর এই কাঁঠালটা পরে খাবো, ভাতটা খাবো। ঘরটার মোছা হয়ে গেছে, আর জামা কাপড় যা যা শুকিয়েছে, এই যে মশারি টশারি জামা কাপড় খাটের উপরে সব ছড়ানো ছিটানো, তুলে তুলে রাখছি রোদ্দুরে তাপ দিয়ে। হট করে বৃষ্টি এলাম না, সব তুলতে পারবো না। পাঁচিলে 4-5টা কাঁথা মেলা আছে, ওগুলো আমি পরে তোমাদের দেখাবো সেই ভিডিওর মাধ্যমে। যখন যাবো তুলতে তখন দেখাবো কটা কাঁথা কেচেছি। আর এই যে ঘরটার মোছা হয়ে গেছে, এই যে রান্নাঘর মোছা হয়ে গেছে। ছেলের দুধটা গরম করছি, সব বাসন টাসন মেজে রেডি, ঘর বড়ি মোছা টেছি সব কমপ্লিট। কেন শনিবার আমার সব। আর দেখো কীভাবে জামা কাপড় সব শুকাচ্ছি আর মেলছি, চেয়ারে দিচ্ছি দিয়ে সব এই উপরে। দেখো আমার রান্নাঘরের টিনের উপরে। ঠিক আছে বন্ধুরা, এখন ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো। সারাদিন কী করি তোমাদের সাথে সব শেয়ার করবো। ঠিক আছে, টাটা। দেখো বন্ধুরা, বাড়ির থেকে কতটা হেঁটে আমাদের এই পাঁচিলে আসতে হয়, প্রায় 5 মিনিট। সেখানে আমাদের রোদ্রের জায়গা নেই বাড়িতে মেলার, তাই কাঁথাগুলো এই পাঁচিলে। আমাদের শীতকালে আসলে তো সবাই পাঁচিলেই জামা কাপড় দেয়। আর এখন এই 4টে কাঁথা, আগে 2টো দেখালাম, আর বাড়িতে 2টো তুলে নিয়ে গেছি, 6টা। আর এই দেখো কাঁথা তুলতে এসে মেঘ করে এসছে বলে এই একটা আর ওই একটা। দেখেছো বন্ধুরা, আর আমার ছেলে ঘুম থেকে একটু জাগে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, কাঁথাটা তুলে নিয়ে যার, মেঘ করেছে আবার। জামা কাপড় সব তুলি আস্তে আস্তে করে ঘরে গুছাবো। আমার বড় ছেলের কালকে খেলা রয়েছে ব্যারাকপুরে। ওর বাবার সাথে গিয়ে ব্যাগ, জুতো, মোজো, লাভদড়ি কিনে নিয়ে এসছে। 1:30 বাজে, এখন আমরা লিকার চা নিয়ে খেতে বসেছি। ছেলেকে নিয়ে বাজারে গেছিলো, কালকে খেলা রয়েছে, জুতো কিনতে। আর বাবার খুব জ্বর এসছে, এই যে এখন লিকার চা করে খাচ্ছি। এই দেখো আমার ছেলে বলছে ড্যাঙ্গুর ফল। কি বল? এই যে ওরা জন্মদিন থেকে চলে আসলো 2 ভাই, আর এখন বিছনা করছে, শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা বন্ধুরা, কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, এই যে রান্নাঘরে খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর খাইনি, ওকে ভাত দিলাম, দেওয়ার পরে এই যে ফ্রিজে সব ঢুকিয়ে রাখলাম। আর ইচ্ছে করছে না। ঠিক আছে বন্ধুরা, পেটটা আমার সত্যি খুব খারাপ, খুব পায়খানা হচ্ছে না, কিছু হচ্ছে, এত দম মেরে রয়েছে। কাঁঠাল খেয়েছি, পেটটার মধ্যে কীরকম অশুদ্ধ ভাব লাগছে।
ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবে তোমার সাথে। টাটা।